এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার মাথায় রাখেন কল্পনা করুন একজন প্রার্থী প্রকাশ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলছেন আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। ভাইরাল এই ভিডিও এখন পুরো দেশ জুড়ে আলোচনায়। ঘটনাটা ঘটেছে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায়। 2 আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল উপজেলায় ইসলামপুর তার সমর্থকদের একটি প্রচারণামূলক সমাবেশ চলছিল। কিন্তু সমস্যা বাধে তখনই যখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার এক সমর্থককে 40,000 টাকা জরিমানা করেন। এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে যান রুমিন ফারহানা। ভিডিওতে দেখা যায় তিনি ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়িয়ে পড়েন, এমনকি প্রকাশ্যে বুড়ো আঙ্গুল দেখিয়ে হুমকির মতো কথা বলেন। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল, দেশের বড় বড় চ্যানেলেও ক্লিপটি প্রচার হয়। কিন্তু দর্শক, প্রশ্ন হলো এটা কি শুধু রাগের বহিঃপ্রকাশ নাকি আইনের শাসনের উপর সরাসরি চ্যালেঞ্জ? থাকুন আমাদের সাথেই, আসল বিষয়টা বুঝে নিচ্ছি। রুমিন ফারহানা পরে দাবি করেন এটা ছিল তার ক্ষোভের প্রকাশ, কিন্তু একজন আইনজীবী এবং নির্বাচনী প্রার্থী হিসেবে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন উঠতেই পারে। এদিকে নির্বাচন কমিশন এখনও এই ঘটনায় কোনো স্পষ্ট পদক্ষেপ নেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনা নির্বাচনের স্বচ্ছতা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় এখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, আর সামনে 2026 সালের নির্বাচন। এমন ঘটনা পরিস্থিতিতে আরও জটিল করে তুলছে। দর্শক, আপনার মতামত কি? রুমিন ফারহানার এই আচরণ কি সঠিক নাকি ভুল, নাকি ম্যাজিস্ট্রেট প্রার্থীদের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন হট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।